হ্যালো এভরিওয়ান, সবাইকে গৌরবস ক্লাসরুমের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা অধ্যায় 2 হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 এর এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব, যেটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তো আমরা হচ্ছে শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে এখানে বলছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, বলছে এফ ইনভার্স -3 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা আসলে অধ্যায় 2 এর কিন্তু ম্যাথ না, ম্যাথটি হচ্ছে কোথাকার অধ্যায় 1 এর, তাই তো। তো আমরা হচ্ছে এটা যেহেতু ছোট ম্যাথ, তো আমরা সলভ করে ফেলবো। তো এখানে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। এফ ইনভার্স মানে কি? বিপরীত ফাংশন, তাই না? তো আমাদের প্রথমে বিপরীত ফাংশনটা নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে -3 এর মান বসাই দিব, তাই না? তো আমরা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য প্রথমে কি করি, যেটা দেওয়া আছে সেটাকে y ধরে নিই, তাই না? y সমান এফ অফ এক্স ইকুয়ালস টু √x-4। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা এটাকে এভাবে ধরে নিব। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা ধরি y ইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে পরের লাইন কি হয়? তাহলে অবশ্যই এক্স হবে কি? ওয়াই যেহেতু এক্স এর ফাংশন, তাহলে এক্স হচ্ছে কি? ওয়াই এর বিপরীত ফাংশন, তাই না? তাহলে এই জায়গা থেকে আসে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমরা এটাকে 2 নম্বর বললাম, আর এটাকে হচ্ছে 1 নম্বর বললাম। ঠিক আছে, তো এখন দেখো y ইকুয়ালস টু আমরা কি ধরে নিয়েছি? এফ অফ এক্স বা √x-4। তাহলে এইবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা x এর মানটা বের করব, তাই না? কারণ x পাইলে কি পেলাম? এফ ইনভার্স y পেলাম। এফ ইনভার্স y এর জায়গায় যদি আমরা x এর ভ্যালুটা বসাই দিই, তাইলেই কি হয়ে গেল, আমাদের এই বিপরীত ফাংশনটা চলে আসবে, তাই না? তাহলে y থেকে x বের করার উপায় কি? x কে খালি করতে হবে, এটার উপরে তো রুট আছে, রুটকে সরাইতে হবে, তাই না? তাহলে এই পাশেও স্কয়ার করলাম, এই পাশেও স্কয়ার করলাম। এবার আমাদের x এর মানটা চলে আসলো, দেখো x ইকুয়ালস টু এটা এই পাশে গেলে y² + 4। তাহলে x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তো আবার বলি, এফ y ইকুয়ালস টু কি ধরছি? এফ অফ এক্স। তাহলে x ইকুয়ালস টু কি হবে? x এর ফাংশন হচ্ছে y, তাই না? তাহলে x ইকুয়ালস টু হচ্ছে y এর বিপরীত ফাংশন, তাহলে এইটা চলে আসলো। এখন দেখো এফ ইনভার্স y এর মান তুমি জানো, তাহলে এফ ইনভার্স y এর জায়গাতে যদি তুমি এফ ইনভার্স x বসাও, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছে বিপরীত ফাংশনটা, তাই না? তো এইটা হচ্ছে এখানে আমাদের প্রসেস। তো এই জায়গাতে x পেয়ে গেছি, x পাওয়া মানে কি? এফ ইনভার্স y এর মান কি দেওয়া আছে? y² + 4। এখন আমরা জাস্ট অতএব এফ ইনভার্স x ইকুয়ালস টু কি হবে? x² + 4। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এফ ইনভার্স -3। তাহলে এই ভ্যালুটা কত হবে? -3² + 4। তাহলে 9 + 4 মানে কত? 13। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে হচ্ছে 13। তো এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটি কি? একদমই সহজ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে আইদার এটা সমান 0 হবে, মানে এই টার্মটা সমান হয় 0 হবে দেখাও, অথবা এই তিনটা জিনিস সমান 0 দেখাও। তাহলে এটা কখন হয়? একটা টার্মের যখন এরকম থাকে, ম্যাক্সিমাম টার্ম ক্ষেত্রে কি হয়, দুইটা জিনিসের গুণফল থাকে। তো একবার হচ্ছে আমরা এটা সমান 0 পাই, আর একবার হচ্ছে কি এইটা সমান 0 পাই। তাহলে এইটা সমান 0 থেকে একটা রিলেশন আসে, আর এইটা সমান 0 থেকে বাকি সম্পর্কগুলা চলে আসে। ঠিক আছে, তো এখানেও সেম জিনিসই হবে। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে কি দেওয়া আছে, প্রথমে আমাদের কিছুই জানি না ধরে আগাইতে হবে। যদি এইটা হয়, বলছে যদি এফ অফ এইচ সমান এইটা হয়, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এই যে এফ অফ এক্স ওয়াই জেড এর মান এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এই এফ এক্স ওয়াই জেড সমান এই ভ্যালুটা বসাবো। তাহলে এই ভ্যালুটা কি? 1/8 এক্স কিউব, সরি এখানে 1 বাই, তো এই জায়গাতে হচ্ছে আমরা এফ অফ এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাবো। 1/8 এক্স কিউব প্লাস 1 আপন হচ্ছে 27 ওয়াই কিউব প্লাস 1/64 জেড কিউব। ঠিক আছে, এই জেড কিউবটা হচ্ছে বাইরে আছে, এটা ভিতরে হবে 1/64, এটা হচ্ছে এই জায়গাতে হবে জেড কিউব। ঠিক আছে, তো এই জেড কিউবের সমান আমাদের কি দেওয়া আছে? 3/24 এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা একটা রিলেশন বের করতে পারি ইজিলি। কি পারি? এই জায়গাতে দেওয়া আছে কি যে 1/8। ঠিক আছে, 1/8, এখানে কি দেওয়া আছে? 27, আর এখানে দেওয়া আছে 64। ঠিক আছে, তো এগুলো সব কিন্তু কিউব কিউব কিউব, তাই না? তাহলে 1/8 যেটা, এটাকে আমরা 2 কিউব করলে 8, আর এক্স কে কিউব করলে কি? এক্স কিউব। তাহলে এটা আসলে কি? 2x এর কিউব। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 3y এর কিউব, তাই না? 3 কে কিউব করলে হচ্ছে কি? 27। 4 কে কিউব করলে হচ্ছে 64। তাহলে এই জায়গাতে আসবে হচ্ছে 4z কিউব, তাই না? 4z কিউব। আর এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে 3
বাই 24 xyz। তাহলে এই জায়গাতে আমরা যদি একটু আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা যদি একটু রিভিউ করে নিই, যে এ কিউব, তো আমরা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে এই সূত্রটা, যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে, যে জিনিসের কিউব তার যদি গুণফল, তাই না, এইটার যদি এরকম দেওয়া থাকে তিনটা জিনিসের কিউব এবং তিনটা জিনিসের গুণফলের 3 গুণ, ঠিক আছে, তাহলে কি হবে সূত্রটা, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু প্রথমে তিনটের যোগফল এ বি সি, তারপরে কি হবে যোগফলের পরে বিয়োগফল, তাই না, প্রথমে 1 নম্বর থেকে 2 নম্বর তার হোল স্কোয়ার, প্লাস 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব তার স্কোয়ার, 3 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব তার স্কোয়ার, ঠিক আছে, মনে রাখার কোনো কষ্ট আছে না। এই যে দুইটা জিনিসের গুণফল হাফ আসবে সামনে, তারপরে কি সবগুলো আগে যোগ করব, করলাম, এবার কি করতে হবে বিয়োগ করতে হবে না, বিয়োগ, এখানে তিনটা জিনিস আছে, কার থেকে কারে বিয়োগ করব, তাই সহজ সিস্টেম, 1 থেকে 2 কে, 2 থেকে 1 আর 2 এর বিয়োগ, 2 এর 3 এর বিয়োগ, তারপরে আবার কি 3 থেকে 1 কে বিয়োগ, ঠিক আছে না, সুন্দর সিস্টেম। তো এই হচ্ছে সূত্রটা। তো এই সূত্রে যদি আমরা এটাকে ফেলতে চাই, ঠিক আছে, তাহলে দেখো এখন এই অংশটাকে আমরা কি করলাম, আমরা বাম পাশে নিয়ে আসলাম, যেহেতু সূত্রে মাইনাসটা আছে, তাই না, তাহলে এবার আমরা এই থেকে সামনে রাখলাম, সামনে রেখে আমরা যদি দেখো 2 × 3 মানে কত, 6, 6 × 4 মানে কত, 24, তাহলে এই যে 24 মিলে গেল না, তাহলে এই তিনটা জিনিসকে গুণ করবো, 1/2x, 1/3y, 3y, আর এখানে কি 1/4z, তাহলে মিলে গেল না, 1/2x, 1/3y, আর কি 1/4z, তাহলে এটা কি 3/24 xyz চলে আসলো। তাহলে এবার আমরা কি বসাবো, এই যে সূত্র বসাবো, প্রথমে কি করব, প্রথমে একটা হাফ দিব, হাফ দেওয়ার পরে কি করব, এ বি সি যোগ করব, তাহলে 1/2x, 1/3y প্লাস কি 1/4z যোগ করে দিলাম, ঠিক আছে, এই যে দেখো এই অংশটা সমান যখন 0 বসাবো, এই পাশে যখন নিয়ে আসছে তখন এখানে কি 0 হয়ে গেছে না, আচ্ছা, তো এই অংশটা কিন্তু 0 হয়ে গেলে একটা অংশ কিন্তু অলরেডি আমাদের মিলে গেছে, ঠিক আছে, তো এই যে দেখো এখানে এইটা পাশাপাশি কি হবে, পাশাপাশি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ 1/2x মাইনাস 1/3y তার কি হোল স্কোয়ার প্লাস 1/3y থেকে 2 নম্বরটা থেকে কি 3 নম্বরটা বিয়োগ যাবে, তাহলে এটা হোল স্কোয়ার প্লাস 1/4z, মানে 3 নম্বর যেটি আছে সেটি থেকে কি হবে 1 নম্বরটা বিয়োগ যাবে, তাহলে এটা স্কোয়ার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে 0। এখন দেখো যখন দুইটা জিনিসের গুণফল 0 হয় তখন কি আসলে কি হয়, হয় এইটা 0 হবে অথবা এইটা 0 হবে, মনে করো 3কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 0 হবে, ঠিক আছে, অথবা মনে করো এখানে এ এবং বি দুইটা সংখ্যার গুণফল 0, তার মানে কি হয় এ 0 অথবা বি 0 অথবা দুইটাই 0, এছাড়া তার কখনো 0 হবে না, তাই না, 0 হইতে হইলে 0 দিয়ে গুণ দিতে হবে অথবা দুইটাই 0 হইতে হবে, ঠিক আছে, 0 দিয়ে গুণ দিলে হয় দুইটাই 0 হইতে হবে অথবা যে কোনো একটা 0 হতে হবে, তাহলে আমরা এখানে কোনটা 0 তো জানি না, তাহলে আমরা বলবো আইদার এইটা 0 অথবা এইটা 0, ঠিক আছে, যে কোনো একটা 0 তো হতে হবে, তাই না। তো আমরা হচ্ছে এবার এবার কি করব, আমরা হচ্ছে বলবো যে হয় এইটা 0 বা এইটা 0, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা 0 বানাই দিব, ঠিক আছে। তো এখানে এই ডান অংশের জন্য, ডান পাশের যে স্কোয়ার যুক্ত অংশ, এই অংশের জন্য আবার কাহিনী আছে, ঠিক আছে, তো এই অংশের জন্য আবার কাহিনী থাকলেও আমরা হচ্ছে আগে লিখে ফেলি এটা, ঠিক আছে, আমরা আগে বাম অংশের জন্য লিখে ফেলি। তো দেখো এখানে এই যে হাফটা আছে, হাফ তো পুরোটার সাথে কোন অবস্থায় আছে না, এটা চলে গেছে, এটাকে আমরা পরে আরেক লাইন লিখলে এটা কি হবে, এই হাফটা দেওয়া ভাগ করে দিছি আর কি, এই পাশেও হাফ চলে যাবে আর এখানে তো 0 আছে, কাজে অসুবিধা নেই, হাফ থাকবে না আর কি। বিষয়টা আসলে কি করতেছে, 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z, ঠিক আছে, এটা, আর এই অংশ তো যা আছে তা আছে, তাই না, 2x মাইনাস 1/3y, আমরা কি করছি এটাকে হাফ দ্বারা ভাগ করে দিছি, তাহলে এখানে 1 চলে আসছে, আর লেখা লাগতেছে না, আর 0 কে হাফ দ্বারা ভাগ করলে কি হবে, 0 কে হাফ দ্বারা ভাগ করলে তো যা আছে তাই থাকবে, তাই না, 0 কে কিছু দ্বারা ভাগ করলে সেটা 0ই থাকে, তাহলে এই অংশ ও কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না, তাহলে এইটা আরেক লাইন না লিখলেও হয়তো, জাস্ট বোঝার জন্য আমরা লিখলাম, ঠিক আছে। তো এটা সমান 0, দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে এখন আমরা কি লিখবো, বাম পাশের অংশ এইভাবে লিখবো যে 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z, এটার ভ্যালু কত হবে, ইকুয়ালস টু 0, এটার ভ্যালু ইকুয়ালস টু কি হবে, এটার ভ্যালু ইকুয়ালস টু হবে 0, ঠিক আছে, একটা মিনিট। তো এই জায়গাতে আমরা এটা সমান যদি 0 লিখি, হ্যাঁ, এটা সমান যদি আমরা 0 লিখি, তাহলে এটা সমান যদি আমরা 0 লিখি তাহলে এখানে কি আসতেছে, এখানে আসবে হচ্ছে আমরা যদি 2 3 আর কি 4, তার মানে কি 3 2 6 4 6 24, এখানে কিন্তু কেউ কাউকে কমন যাচ্ছে না, ঠিক আছে, লসাগু করলে আসবে 24, আর এক্স ওয়াই জেড যেহেতু তিনটাই আলাদা আলাদা তাহলে তিনটার ক্ষেত্রে লসাগু আসবে এক্স ওয়াই জেড, ঠিক আছে, তাহলে এই জায়গাতে এক্স ওয়াই জেড হচ্ছে লসাগু আসলো, তাহলে এবার হচ্ছে কি আমরা উপরে
যখন হিসাব করব তখন কি হবে, এখানে 24 আর এখানে 2, তার মানে আসলো কি 12। এক্স আছে, এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলবো, ওয়াই জেড। তারপরে 3 8 24, তাহলে এখানে যেহেতু ওয়াই আছে, ওয়াই ছাড়া এক্স এবং জেড লিখে ফেলবো। তারপরে এইখানে যেহেতু জেড আছে তাহলে জেড ছাড়া লিখে ফেলবো, 24 কে 4 দ্বারা 6, ঠিক আছে। তাহলে এক্স এবং ওয়াই, জেড আছে তাই জেড কে বাদ দিয়ে দিছি, এটা সমান কি 0। তাহলে এইবার হচ্ছে কি এটার দ্বারা গুণ দিয়ে দিব উভয় পক্ষকে, তাহলে কি হবে, এখানে গুণ দিলে এটা কাটা চলে যাবে, আর এই পাশে শূন্য দ্বারা গুণ করলে সেটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 12 ওয়াই জেড প্লাস 8 এক্স জেড প্লাস হচ্ছে কি 6 এক্স ওয়াই ইকুয়ালস টু কি 0। এখন দেখো সবগুলাকে কি ভাগ করা যায়, ভাগ করা যায় কত দ্বারা, ভাগ করা যায় হচ্ছে 2 দ্বারা, তাই না। 2 দ্বারা হচ্ছে সবাইকে ভাগ করা যায়, 6 8 12, 6 8 12, এটাকে আমরা চাইলে কি করতে পারি 2 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে এটা কি হবে 6yz প্লাস 4xz, এবং এখানে কি হবে 3xy ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এই অংশটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এই অংশটা কি হলো, এই অংশটা সমান 0। আমাদের এই যে প্রশ্নে বলছিল কি যে এই যে 6yz 4zx আর 3xy সমান 0 দেখাইতে, সেটা কি আমরা 0 দেখাই ফেলছি, ঠিক আছে, 0 দেখাই ফেললাম। তো এবার হচ্ছে সেকেন্ড পার্ট, এই যে এই অংশটা সমান কি 0 দেখাইতে হবে। তাহলে এইটা তো সমান 0 লিখছি, লেখার পরে আমাদের কি করতে হবে, এখানে একটা বড় করে অথবা লিখবো, ঠিক আছে। অথবা 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 দিয়ে কি নিচের যে অংশটা বাকি আছে সেটা সমান কি লিখবো 0 লিখবো। তাহলে 1/2x মাইনাস 1/3y তার হোল স্কোয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z তার কি স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/2x তার যে স্কোয়ার সেটা সমান কি লিখবো 0 লিখবো। এখন এখানে একটু নিয়ম শিখবো আমরা, সেটা কি, সেটা হচ্ছে যদি একাধিক সংখ্যার বর্গ শূন্য হয় তাহলে তারা নিজেরা শূন্য। যদি একাধিক সংখ্যার কি হয়, বর্গের সমষ্টি, ঠিক আছে। যদি একাধিক সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হয় তাহলে কি হবে, তাহলে সংখ্যাগুলোই শূন্য হবে, তাহলে প্রত্যেকটি সংখ্যা শূন্য হবে। কেন কেন প্রত্যেকটি সংখ্যা শূন্য হবে, তাহলে প্রত্যেকটি শূন্য হবে, ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যা শূন্য হবে। একই সংখ্যাটা এখানে লিখলাম না, কারণ কি, মনে করো এখানে আছে কি 3 স্কোয়ার, এখানে আছে 4 স্কোয়ার, ঠিক আছে, বা এখানে মনে করো একটা মাইনাস সংখ্যাই আছে -3, তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যার বর্গ কি হবে বলতো, শূন্য বা শূন্য থেকে বড় হবে, তাই না। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ যদি করি আমরা, ঠিক আছে, বাস্তব সংখ্যা মানে কি ধনাত্মক ঋণাত্মক আর হচ্ছে শূন্য, তাহলে তার শূন্যকে স্কোয়ার করলে শূন্য, মাইনাস যুক্ত যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে সেটা তো 0 থেকে বড়ই হবে, তাই না। তাহলে স্কোয়ার করলে সবসময় শূন্য থেকে বড় হয়ে যাবে। তো যে কোনো সংখ্যা তুমি যদি স্কোয়ার করো সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা শূন্য হইলে তো শূন্যই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, যে যে কোনো শূন্য ছাড়া অন্য সংখ্যা মানে যোগফল, যেহেতু বলছে কি বলছে যোগফল, তাহলে প্রত্যেকটা সংখ্যা যদি শূন্য থেকে বড় হয়ে যায়, প্রত্যেকটা সংখ্যার যদি যোগফল মানে তিনটা সংখ্যার যোগফল, তাই না, এই তিনটা সংখ্যাই যদি শূন্য থেকে বড় হয় তাহলে কি তাদের যোগফল শূন্য হবে না, শূন্য হয়ে গেলে তো তিনটা সংখ্যার যোগফল কখনোই শূন্য হবে না, তাই না। তারা যদি পজিটিভ সংখ্যা হয়, আর এখানে স্কোয়ার করলে তো সবসময় পজিটিভ সংখ্যাই আসবে, শূন্য বা তার থেকে বড়, তার মানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে কি শূন্য, 3 বার যোগ করবো তাহলে এখানে শূন্য আসবে, ঠিক আছে। মানে কারণ যে কোনো পজিটিভ বা নেগেটিভ সংখ্যাকে বর্গ করলে সেটা তো শূন্য থেকে বড় আসবে, তো এই শূন্য থেকে বড় তিনটা সংখ্যাকে যদি আমি যোগ করি, তাহলে শূন্য থেকে বড় তিনটা সংখ্যা যোগ করলাম তাহলে তারা শূন্য হবে না, তার মানে একমাত্র অপশন হচ্ছে শূন্য সবগুলো সংখ্যা, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। তাহলে এই অংশ থেকে এটা মুছে দিলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে একবার এটা সমান শূন্য লিখবো, তারপর একবার এটা সমান শূন্য লিখবো, তারপর একবার এটা সমান শূন্য লিখবো। তাহলে লিখে ফেলি যে এখন, তাহলে অতএব 1/2x মাইনাস 3y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 0। তাহলে এটা হোল স্কোয়ার সমান যেহেতু 0, তাহলে এবার কি করব, এবার হচ্ছে আমরা কি করব, এটা যেহেতু স্কোয়ার, তাই না, এটা যেহেতু স্কোয়ার, এই যে এই অংশটা আমরা মুছে দিব, কারণ কি ওই যে বলছি না যে প্রত্যেকটা সংখ্যা শূন্য হবে, তার মানে কি এই যা এটা তো এই সংখ্যাটার স্কোয়ার করছে, তাই না, তাহলে এই সংখ্যাটাই শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা যদি শূন্য হয় পরের লাইনে আমরা কি লিখবো, লসাগু নিব, তার মানে 6xy, তার মানে কি 3y মাইনাস 2x ইকুয়ালস টু কি 0। তাহলে এই অংশটা এক পাশে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে 3y মাইনাস 2x ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে যে 2x ইকুয়ালস টু 3y, এটা হচ্ছে কি 2x ইকুয়ালস টু 3y, ঠিক আছে। তারপরে পরবর্তী পার্টে হচ্ছে 1/3y মাইনাস 1/4z, ঠিক আছে, এটা সমান কি হবে 0 হবে।
তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো, 3 4 কত 12, তাহলে 12 yz ইকুয়ালস টু হবে 4 ইন্টু এখানে কি y চলে যাবে, তাহলে 4z মাইনাস 3y, এটা ইকুয়ালস টু কি হবে 0 হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, 4z মাইনাস 3y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে কি আসবে, 4z ইকুয়ালস টু আসবে হচ্ছে 3y। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে এই যে এই 3y সমান হচ্ছে 2x পাইছি, আর এখানে কি 3y সমান 4z পাইছি, তাই না? তাহলে 3y সমান 2x, আবার 3y সমান 4z। তাহলে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি, আমরা এই জায়গা থেকে কি বলতে পারি, আমরা এই জায়গা থেকে বলতে পারি যেহেতু 3y সমান একবার পাইছি 2x, আবার 3y সমান পাইছি 4z, তাহলে 2x আর 4z কি সমান, 2x আর 4z সমান, ঠিক আছে না? তাহলে 2x আর 4z সমান। তোমরা চাইলে এখানে এটাকে 1 নম্বর বলতে পারো, আর এটাকে কি 2 নম্বর বলতে পারো। তাহলে 1 ও 2 হতে কি পাই, 1 ও 2 হতে পাই হচ্ছে 1 ও 2 হতে কি পাই, 1 ও 2 হতে পাই হচ্ছে যে 2x সমান 3y, আবার হচ্ছে এই যে 3y টা হচ্ছে কমন, তাই না? তাহলে এখানে লিখলাম 3y, 3y কার সমান 2x এরও সমান, আবার হচ্ছে কি 4z এরও সমান, তাহলে অবশ্যই 2x আর 4z পরস্পরের সমান। তো এটা আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা হচ্ছে প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি লিখবো আমরা নিচে, প্রমাণিত, ঠিক আছে? যা যা প্রমাণ করতে বলছিল আমরা কি করছি, আমরা প্রমাণিত করে ফেলছি, ঠিক আছে? তো আমরা চলে যাই নেক্সট ম্যাথে, আংশিক ভগ্নাংশের প্রকাশ। এটি একটি কঠিন ম্যাথ, ঠিক আছে? তো নেক্সট ম্যাথে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এখানে ফিজিক্স সহ বিভিন্ন সাবজেক্টের হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের সিকিউ এবং টপিক ওয়াইজ বিভিন্ন ভিডিও আছে। তো দেখো এখানে কি বলছে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই না? তো উপরে আর নিচে দুইটা রাশি দেওয়া আছে। তো উপরের রাশিটা হচ্ছে এটা, আর নিচের রাশিটা হচ্ছে এটা। তো আমরা যদি প্রথমে লিখি যে কিউ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 64x দেওয়া আছে, এটাকে কি করতে হবে, আমাদের হচ্ছে এই জায়গাতে বসাবো, ঠিক আছে? তারপর প্রথমে হচ্ছে আমরা কি করব, কমন নিয়ে ব্যালেন্স করে দেব। তাহলে এখানে হবে 3x স্কোয়ার ডট এক্স, এইভাবে লেখা যায়। আর এই জায়গা থেকে কি করলাম, এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে, এক্স কিউব ছিল কি হবে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে 64 শুধু থাকবে আর কি, এক্সটা চলে যাবে সামনে, এই এক্স আর এই এক্স কি হবে কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 64, ঠিক আছে? তো এই জায়গাতে উভয়ের কি সমান, ঘাত সমান, তাই না? উভয়েরই ঘাত সমান। তো আমরা এবার কি করতে পারি, আমরা হচ্ছে এবার নিচে যা ছিল, নিচে যা ছিল সেটাকে কি করব, উপরেও সেটাকে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে নিচে কি আছে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 64, তাহলে আমরা উপরে কি লিখবো, উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 64 লিখবো, যেহেতু এখানে একটা টার্ম আছে, এই যে এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার, যেহেতু খুবই কাছাকাছি টার্ম, তাই আমরা হচ্ছে নিচের সেম টার্মটা উপরে লিখে ফেলবো। তাহলে নিচের যে টার্মটা সেটাকে হচ্ছে উপরে লিখলাম। তাহলে এখন এখানে আমাদের যদি লিখি, তাহলে এখানে এক্সট্রা কি লিখছি, থাকা উচিত ছিল 3x এক্স স্কোয়ার, কিন্তু আমরা এক্সট্রা লিখে ফেলছি কি মাইনাস 64 কে এক্সট্রা নিয়ে আসছি, তাই না? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সামনে 3 আছে, সামনে কি আছে 3 গুণ অবস্থায় আছে না? তার মানে এখানে আসলে আমরা কত মাইনাস করতেছি এক্সট্রা, যেটা ছিল না, মাইনাস 64 ইন্টু 3। তাহলে মাইনাস 64 ইন্টু 3 হচ্ছে কত, মাইনাস 192 বা মাইনাস 192। তাহলে এই যে ভ্যালুটা, মানে 64 তো ছিল না এখানে, তাই না? 64 যেহেতু এখানে ছিল না, তাই আমরা 64 কে তো আবার বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে এখানে যেহেতু মাইনাস আছে, আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে, ঠিক আছে? 192, দেখো এখানে 64 ছিল কিন্তু সামনে তো 3 আছে, তাহলে সামনে যেহেতু 3 আছে, তাই হচ্ছে আমরা এখানে কি করলাম, 3 দ্বারা গুণ করে যে ভ্যালুটা হবে সেটাকে বাদ দিছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে 3x স্কোয়ার মাইনাস 192 প্লাস 192, তো আমরা আলটিমেটলি 3x স্কোয়ারই থাকবে, ঠিক আছে? আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 64। এবার দেখো আমরা কাটাকাটি করে তুলতে পারবো অতি সহজে, কিভাবে, এই যে অংশটা 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 64 ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 64, এটাকে এই পাশে লিখবো, আর এই পাশে কি লিখবো 192 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 64। কেন কিভাবে লিখলাম, দেখো তুমি যদি লসাগু নাও, এটা আর এটা দুইটাই সেম, তাহলে এই অংশটাই উপরে আসবে, তাই না? তার মানে প্লাসের যে অংশটা, এটা হচ্ছে কি এই পার্ট আর এই পার্টকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করো এখানে আছে কি a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 8x। তো এরকম যদি থাকে তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এটাকে a ডিভাইডেড বাই 8x, আর এখানে প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হইতো, b ডিভাইডেড বাই 8x এভাবে লিখতে পারি, ঠিক আছে? কারণ লসাগু নিলে কি হবে, আবার এটাই আসবে, ঠিক আছে? তো এই জায়গাতে
এই জায়গাতে হচ্ছে কি করব এবার আমরা এই যে অংশটা এটা কি হবে বলতো, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এই জায়গা থেকে থাকতেছে +3, আর এখানে আসতেছে 192 ডিভাইডেড বাই এটা হচ্ছে কি x+8 ইন্টু x-8 হয়ে যাবে। কেন x+8 ইন্টু x-8 হয়ে যাবে? কারণ হচ্ছে এই জায়গাতে কি আছে বলতো, এই জায়গাতে হচ্ছে এটা x স্কয়ার মাইনাস 8 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা পড়ে গেছে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার এই অংশটাকে কি করব আমরা, আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ধরি ধরি হচ্ছে কি 192 ডিভাইডেড বাই কি x+8, আর এখানে আছে কি x-8। এই অংশটা সমান, এই ভ্যালুটা কত ধরি আমরা, ধরি হচ্ছে এটা a ডিভাইডেড বাই এই যে এই অংশটা a ডিভাইডেড বাই হচ্ছে x+8, আর b ডিভাইডেড বাই হচ্ছে কি b ডিভাইডেড বাই x-8। ঠিক আছে, যেহেতু এটা একঘাতী, ঠিক আছে, এবং কোনোটার পুনরাবৃত্তি হচ্ছে না, তাই হচ্ছে আমরা এভাবে a বাই b ধরবো। যদি স্কোয়ার থাকতো তাহলে কি হইতো, bx প্লাস c হইতো। ঠিক আছে, যাই হোক, তো এটা হচ্ছে আমরা অন্য টাইপের ম্যাথ করবো, তখন দেখবো যখন একঘাত থাকবে নিচে। দেখো এখন এটা কিন্তু প্রকৃত হয়ে গেছে, উপরে হচ্ছে পাওয়ার 1, নিচে হচ্ছে পাওয়ার কি 2, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে না? তাহলে এই জায়গাতে জাস্ট আমরা a বাই এবং b বাই এভাবে লিখে ফেললাম, কারণ এখানে কোনো দ্বিঘাত নাই, একঘাত সবগুলা, এবং কোনোটার পুনরাবৃত্তি নাই, সবগুলা একঘাত, কোনো পুনরাবৃত্তি নাই। a ডিভাইডেড বাই x+8, b ডিভাইডেড বাই x-8। তো এখানে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল কেস, সবচেয়ে সহজ কেস, যে কোনো ঘাতের একঘাত দুইটাই থাকবে বা তিনটাই যে থাকবে সেগুলো একঘাত, এবং সেখানে কি হবে, কোনো পুনরাবৃত্তি হবে না। ঠিক আছে, এখানে তিনটা থাকলে c ডিভাইডেড বাই আরেকটা হইতো। ঠিক আছে, একঘাতি যে উৎপাদকটা থাকতো সেটা হইতো। তো এবার হচ্ছে আমরা কি করব, এটাকে ধরে নিব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে এবার কি করব, উভয় পক্ষকে এই যে বাম পাশে যে টার্মটা আছে এটার হর দিয়ে গুণ করব। ঠিক আছে, বাম পাশে যে টার্মটা আছে সেটার হর দিয়ে গুণ করব, করে কি করব আমরা হচ্ছে একটা ইকুয়েশন ফর্ম করব। ঠিক আছে, আমরা একটা ইকুয়েশন তৈরি করব এই জায়গাতে। তাহলে এই জায়গাতে উভয় পক্ষকে আমরা হচ্ছে এই একের উভয় পক্ষকে কি করব, বাম পাশে যেটা থাকবে তার হচ্ছে কি দিয়ে গুণ দিব, হর দিয়ে গুণ দিব। ঠিক আছে, x+8 ইন্টু x-8 দ্বারা গুণ করে পাই, তাহলে এটা দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এটা দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই, কি গুণ করে পাই, এটা দ্বারা গুণ করে পাই হচ্ছে 192। দেখো এখানে যদি সেম জিনিসটা এখানে গুণ অবস্থায় আসে তখন কি হবে, কাটাকাটি চলে যাবে না, কাটাকাটি চলে যাবে। তাহলে এটা হচ্ছে 192। এখানে দেখো এখানে আছে কি x+8, তো এই x+8টা কি নিচে আসে না, এটা হচ্ছে a বাই x+8 এরকম আছে। তো তুমি যখন এটাকে কি দিবা, x+8 ইন্টু x-8 দ্বারা গুণ দিবা, তখন এইখানে যে টার্মটা আছে এটা এটার সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে যে টার্মটা আছে এটা ছাড়া অন্য যে টার্মটা আছে সেটা বসবে। ঠিক আছে, যে টার্মটা আছে এটা ছাড়া অন্য টার্মটা বসবে। তাহলে আমি যদি এই অংশটা পাশে রেখে দেই বোঝার সুবিধার্থে, ঠিক আছে, বোঝার সুবিধার্থে এই টার্মটা কোথায় রাখলাম, পাশে রেখে দিলাম। এটা হচ্ছে তোমরা ডেসক্রিপশন বক্স লিংকে হচ্ছে পাওয়া যাবে, এটা ব্রাইট লিংকটা দেওয়া থাকবে। ঠিক আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো দেখো এই জায়গাতে হচ্ছে এটা a ইন্টু কি হবে x-8, আর এই জায়গাতে কি হবে b ইন্টু কি হবে b ইন্টু x+8, b ইন্টু x+8। তাহলে এই জায়গা থেকে এখানে দেখো প্লাস ছিল তাই মাইনাসটা থাকবে, কারণ এই যে কাটাকাটি চলে যাবে, আর এখানে -8 কাটাকাটি চলে যাবে, +8টা চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার কি, এবার হচ্ছে একদমই সহজ হয়ে গেল, তাই না? প্রথমে যে ঘাত সমান ছিল এটা থেকে আমরা একদমই সহজ বানায় ফেলছি। ঠিক আছে, তাহলে এবার কি হবে a ইন্টু x-8। তাহলে এটাকে আমরা a ইন্টু x-8, এটাকে হচ্ছে এটা কি করতে পারি, আমরা আরো ভাঙতে পারি, কিন্তু এখানে আমার ভাঙার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা জাস্ট একঘাতী। ঠিক আছে, তো আমরা এখন দেখো আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে কি করতে হবে বলতো, এই a আর b এর মানটা বের করতে হবে। a আর b এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে কি আমাদের ভগ্নাংশটা, আংশিক ভগ্নাংশটা বের হয়ে আসবে। আংশিক ভগ্নাংশ মানে কি, সমষ্টি রূপে প্রকাশ করা, এই যে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের যোগফল হিসেবে আমরা প্রকাশ করতেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি আংশিক ভগ্নাংশ, মানে এটা একটা ভগ্নাংশ আছে এটাকে দুইটা ভগ্নাংশ বানাই দিচ্ছে না, তাই না? তো এই জায়গাতে দেখো a এবং b এর মান বের করার জন্য কি করা যাইতে পারে, যদি মনে করো এই অংশটা নাই হয়ে যায় তাহলে কি এখান থেকে b বের হয়ে আসবে না, বি বের হয়ে আসবে। আবার মনে করো যদি এই অংশটা নাই হয়ে যায় তাহলে কি আসবে, এ এর মানটা এখান থেকে বের হয়ে আসবে না, বের হয়ে আসবে। মানে এই ম্যাথটার ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা ফলো করলেই মান বের হয়ে আসতেছে, তাই না? যেকোনো একটা অংশকে নাই করে দিতে পারলেই হয়ে যাচ্ছে। তো দেখো আমরা প্রথমে এ এর মান বের করব। তাহলে এ এর মান বের করার জন্য কি করব, বি অংশটাকে নাই করে দিতে হবে। তো বি অংশটা কখন নাই হবে দেখো তো, বি এর সাথে কি আছে, বি এর সাথে কি আছে বলতো, x+8 আছে। তাহলে বি এর সাথে বি এর মান তো বের করব, তাহলে এই যে অংশটা x+8 আছে এটাকে আমরা 0 বানাই দিব। তো এই অংশটাকে কেমনে 0 বানাবো, দেখো এখানে x এর সাথে আছে +8, তাহলে x যদি একমাত্র -8 হয় তাহলে +8 আর -8 মিলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে
আচ্ছা এটা থাক বোঝার সুবিধার্থে। তাহলে এই জায়গাতে আমরা কি করব, আমরা হচ্ছে x ইকুয়ালস টু কত বসাবো, আমরা x ইকুয়ালস টু বসাবো হচ্ছে -8। তাহলে কি বি 9 হয়ে যাবে, ঠিক আছে। x ইকুয়ালস টু -8 বসিয়ে পাই 192 ইকুয়ালস টু, আচ্ছা এখানে একে, ঠিক আছে একে। তো এটা হচ্ছে 192 ইকুয়াল টু কি থাকবে, x ইন্টু এখানে কি আছে এ, এর জায়গায় এক্স এর জায়গায় কত বসাইছি -8, তাহলে এই জায়গাতে -8 থাকবে, ঠিক আছে। -8 -8 -8 -8, আর এখানে দেখো -8 বসাইলে 0 হয়ে যাবে, তাই এটা আমরা লিখবো না। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 192 ইকুয়ালস টু হচ্ছে -8 করলে 16, আর এখানে হচ্ছে কি এ, তাহলে 16a। তাহলে এই জায়গা থেকে আমরা যদি a এর মানটা বের করতে চাই, তাহলে এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে 12, -12 আসবে তাই না। 192 ডিভাইডেড বাই হচ্ছে 16, মাইনাসটা সামনে লিখলাম, তাহলে কি আসলো -12। তাহলে আমরা এর মান পেয়ে গেছি না, এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি লাগবে, বি এর মান লাগবে। তো বি এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা 1 নম্বরে এবার কি বসাবো, এই যে এই ইকুয়েশনটাতে ধরো এই ইকুয়েশনটাতে, আচ্ছা একে বসাইছি না, একে না আসলে আমরা হচ্ছে এটা এই ইকুয়েশনে বসাইছি, এক্স ইকুয়ালস টু -8 এই ইকুয়েশনে বসাইছি তাই না। তাহলে এটাকে আমরা 2 নাম দিলাম, আর 1 নম্বর তো হচ্ছে প্রথম যেটা দেওয়া ছিল এটাকে ধরছি। তাহলে এই জায়গাতে এখন হচ্ছে আমরা 2 নম্বরে কি করব, দেখো এই এই অংশটাকে নাই করে দিব, তাহলে বি ভ্যালুটা চলে আসবে। তাহলে এবার এক্স ইকুয়ালস টু কত বসাবো, এক্স ইকুয়ালস টু 8 বসাবো, কারণ এই যে এর মানটা, এক্স এর মানটা এখানে 8 বসাইলে 8 - 8 0 হয়ে যাবে, তাহলে এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2 নম্বরে আমরা কি করছি, এক্স ইকুয়ালস টু 8 বসাইছি, ঠিক আছে। 2 নম্বরে এক্স ইকুয়ালস টু 8 বসিয়ে পাই, 2 নম্বরে এক্স ইকুয়ালস টু 8 বসিয়ে পাই, কি পাই বলতো, এই জায়গা থেকে পাই হচ্ছে আমরা যে এ এর মানটা কত, তাই না, এ এর মানটা, বি এর মানটা কত পাবো। তাহলে 192 ইকুয়ালস টু এই এ এর অংশটা চলে যাবে, থাকবে জাস্ট বি এর অংশটা। এখানে আছে এক্স প্লাস 8 তাই না, তাহলে এক্স প্লাস 8 এর জায়গায় এইটা চলে আসলো। তাহলে এবার কি হবে, 192 ইকুয়ালস টু হবে বি ইন্টু 16। তাহলে বি ইন্টু 16 কে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 16 বি, তাই না, এটাকে আমরা 16 বি হিসেবে লিখবো। তাহলে এই জায়গা থেকে বি এর মানটা কি আসবে বলতো, 192 ডিভাইডেড বাই 16, তাহলে এগেইন কি আসতেছে, 12 আসতেছে, ঠিক আছে। 160 আর হচ্ছে কত 32, এখানে 2টা আছে আর এখানে 10টা আছে, 16 তাই না, মানে 12। তাহলে দেখো বি এর মানটা আসছে পজিটিভ, এ এর মানটা আসছে কি নেগেটিভ। তাহলে একবার আসছে পজিটিভ আর একবার আসছে কি নেগেটিভ। তাহলে এবার কি করব, এবার হচ্ছে আমরা এ ও বি এর মান, এ এবং বি এর মান কি করব, 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে বসাবো বলতে কোথায় বসাবো, দেখো এই যে এই জায়গাতে বসাবো। এই জায়গাতে বসাইলে আমরা কি পাবো, এই জায়গাতে বসাইলে হচ্ছে আমরা এই যে অংশটা, এই অংশটাকে পেয়ে যাবো, ঠিক আছে। তো এই অংশটাকে এ ও বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসাইলে কি পাবো সেটাই হচ্ছে বিষয়, তাই না। তাহলে 1 নম্বরে বসাইলে কি পাবো বলতো, যে 192 ডিভাইডেড বাই এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 8, ঠিক আছে। এটা সমান কি ছিল, এটা সমান ছিল হচ্ছে এ, এর মান কত ছিল, এর মান পাইছি কত, এর মান পাইছি -12, এখানে কত ছিল এক্স মাইনাস এক্স প্লাস 8, আর এই জায়গাতে পাইছি কত, এই জায়গাতে পাইছি হচ্ছে +12, এখানে হচ্ছে এক্স মাইনাস 8, ঠিক আছে, এক্স মাইনাস 8। তাহলে এই যে এক্স মাইনাস 8 পাইছি, আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে দেখো, এই জায়গাতে হচ্ছে অভেদ চিহ্ন হয় আর কি, যাই হোক। তাহলে এই জায়গাতে দেখো, এবার যখন আমরা বসাইলাম, তাহলে এটা ছিল কয়টা, একটা ভগ্নাংশ ছিল, আমরা এটাকে 2টা বানাই দিছি। কিন্তু এইটা তো আমাদের মানে অরিজিনাল এটা ছিল না, আমরা এটা অরিজিনালি প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশিটা ছিল এটা, এটাকে যেহেতু ঘাত সমান, তাই আমরা এটাকে শর্ট করে দেখো এই ফরম্যাটে নিয়ে আসছি ভাগ করে। তাহলে এটা আসলে আমাদের আসল ইকুয়েশন, তাই না। তো এই ইকুয়েশনের এই জায়গাতে যদি আমরা এবার এ আর বি এর মানটা বসাই দিই, এটা সমান তো আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে গেছি, তাই না। তাহলে এই জায়গাতে 3 এর সাথে এই অংশটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর আদতে হচ্ছে আমরা এটাকে 1, এটাকে 2 আর এটাকে 3 ধরা উচিত ছিল, ঠিক আছে। তো দেখো, তাহলে এই জায়গাতে এবার আমরা কি লিখবো, তাহলে এবার আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কি 192 যেটা ছিল সেটা এখন কি হয়ে গেছে 3। এবার হচ্ছে এই জায়গাতে আমরা এই যে 3 ছিল, 3 প্লাস ছিল, তারপরে কি ছিল এ বাই সামথিং বি বাই সামথিং, মানে 3 প্লাস এই টার্মটা ছিল, এই টার্মটা হচ্ছে আমরা এই জায়গাতে বসাই দেবো, ঠিক আছে। তাহলে এই জায়গাতে যখন বসাবো তখন হচ্ছে কি এই জায়গাতে এই যে -12 ডিভাইডেড বাই এক্স প্লাস 8, আর এই জায়গাতে কি আসবে +12 ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 8, ঠিক আছে। তাহলে এই জায়গাতে 3, এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আলটিমেটলি, তাহলে -12 প্লাস এক্স প্লাস 8, আর এই জায়গাতে কি হবে +12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 8, ঠিক আছে। তাহলে ছিল একটা ভগ্নাংশ, এটাকে কি করছি আমরা, আমরা এটাকে 2টা ভগ্নাংশ বানাই দিছি না, 2টা ভগ্নাংশ বানাই দিছি, এবং এই যে যোগফল হিসেবে প্রকাশ করছি। এটাকে কি বলে, এই যে আংশিক থেকে মানে একটা থেকে পূর্ণ একটা ভগ্নাংশ ছিল,
তাই না, উপরে এটাকে আমরা তিনটাতে বানাই দিলাম, এটাকেই হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রদত্ত রাশির আংশিক ভগ্নাংশ। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।